ভাইরাস নামক শব্দটার সাথে আমরা প্রায় সকলেই পরিচিত, কারণ করোনা ভাইরাস পৃথিবীর সবাইকে জানিয়ে দিয়েছে ভাইরাস কতটা ভয়ানক হতে পারে। কিন্তু যদি পৃথিবীর সব দেশে ভাইরাস এমনভাবে ছড়িয়ে পড়ে যাতে পৃথিবীতে বসবাস করা কঠিন হয়ে দাঁড়ায়, তখন কিভাবে তারা বেঁচে থাকে আর এই ভাইরাসের প্রতিকার বের করে, সেটা জানানোর জন্যই আমি আলফা আছি আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মুভির স্টার্টিং এই দেখতে পাই লেন পরিবারকে। তারা ফিলাডেলফিয়া নামক এক জায়গায় থাকতো, আর এ হচ্ছে আমাদের মুভির হিরো, নাম জেরি। সে তার ওয়াইফ সহ তাদের 2টি মেয়ে মিলে তাদের পরিবার। জেরি আগে জাতিসংঘে কর্মরত ছিল, কোনো কারণে জবটি সে ছেড়ে দেয়। একদিন সে তার পরিবারকে নিয়ে বেড়াতে বের হয়। হঠাৎ রাস্তায় এক বড়সড় ট্রাফিক জ্যামে ফেঁসে যায়। সে বাইরে বের হলে দেখতে পায় তাদের মাথার উপর দিয়ে একের পর এক সেনাবাহিনীদের হেলিকপ্টার উড়ে যাচ্ছে। ঠিক তখনই একটি ব্লাস্ট হয়, আর সাথে সাথে মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি বিগড়ে যায়। দেখে মনে হচ্ছে তারা কিছু একটা দেখে ভয়ে দৌড়াচ্ছে। তখনই সে দেখে একটি লোককে এক মহিলা কামড়াচ্ছে। কামড়ানোর ঠিক 12 সেকেন্ড পর ওই লোকটির খিঁচুনি ধরে, আর সে স্বাভাবিক থেকে অস্বাভাবিক হতে থাকে আর জম্বিতে পরিণত হয়ে যায়। তখন সে তার ফ্যামিলি নিয়ে কোনো মতে একটি ট্রাক ম্যানেজ করে আর সেখান থেকে বের হয়ে আসে। তখন জেরিকে তার ফ্রেন্ড থেরি কল করে। জেরি জিজ্ঞেস করে যে কি হচ্ছে এসব। থেরি বলে, আমি জানি না, তবে তোমাকে এখন আমাদের প্রয়োজন। তোমার জন্য একটা হেলিকপ্টার পাঠানো হবে, তুমি তাতে করে চলে আসবে। পথের মধ্যে জেরির বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন তারা একটি সুপার শপে গিয়ে কিছু খাবার আর ওষুধ নিয়ে আসে। তখন সেই শপের অবস্থা খারাপ হলে মানুষ লুটপাট শুরু করে সব নিয়ে আসতে থাকে। তারা সব থেকে বেরিয়ে দেখে তাদের ট্রাকটি নেই। তখন তারা সামনের একটি বিল্ডিং এর দিকে যায় আর তার বন্ধুকে বলে সেখানে যেন হেলিকপ্টারটি পাঠানো হয়। কিন্তু থেরি তখন তা পাঠাতে পারছে না, তবে ভোরের দিকে হেলিকপ্টারটি তাদের রিসিভ করবে। সেখানে আশেপাশে প্রায় সব জায়গাতেই জম্বিদের উপস্থিতি ছিল। তারা অনেক সতর্কতার সাথে ওই বিল্ডিংয়ে উঠে পড়ে। ওঠার সময় জম্বিগুলো তাদের পিছু নিলে জেরি শুট করে তাদের প্রতিহত করে, কিন্তু তখন তাদের ছোট মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে তারা তাকে এক অ্যাপার্টমেন্টের সামনে খুঁজে পায়। সেখানে এখনো একটি সুস্থ পরিবার ছিল। তখন সেই পরিবারটি জেরিদের ভিতরে নিয়ে যায়। রুমে গিয়ে জেরি তাদের রেডিও থেকে জানতে পারে এই শহর এক অজানা ভাইরাসে সবাই সংক্রমিত হচ্ছে, আর একজন আরেকজনকে কামড়িয়ে এই ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। তাই সবাইকে বাসায় আবদ্ধ থাকতে বলা হচ্ছে। ভোর হওয়ার সময় হয়ে গেলে জেরি তাদের পরিবার নিয়ে ছাদে যেতে থাকে, কারণ ওই ছাদেই হেলিকপ্টারটি আসবে। তাদের বের হওয়ার পরই ওই পরিবারকে জম্বিরা আক্রমণ করে মেরে ফেলে। জেরিরা ছাদে যাওয়ার সময় কিছু জম্বি তাদের পিছু নেয়, কিন্তু জেরি গুলি করে তাদের প্রতিহত করতে থাকে। এক পর্যায়ে একটি জম্বি জেরিকে আক্রমণ করলে ওই আশ্রয় দেয়া পরিবারের বাচ্চা ছেলেটি এসে জম্বিটিকে গুলি করে মেরে দেয়। ওই বাচ্চা ছেলেটি শুধু বেঁচে গিয়েছিল পরিবারের মধ্যে। তখন জম্বিটির কিছু রক্ত জেরির মুখের ভিতর ঢুকে যায়। জেরি ছাদে এসে বিল্ডিংয়ে দাঁড়ায় আর 1 থেকে 12 পর্যন্ত কাউন্ট করে। সে মনে করছিল সে যদি জম্বিতে পরিণত হতে থাকে তাহলে ছাদ থেকে পড়ে মারা যাবে, কিন্তু সে বেঁচে যায়। তখন জম্বিগুলো ছাদে আসতে থাকে, জেরি তাদের আটকাচ্ছিল। তখন রেস্কিউ হেলিকপ্টারটি চলে আসে আর তাদের বাঁচিয়ে নিয়ে চলে যায়। তাদের একটি সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়, যেটি ছিল একটি কমান্ডো শিপ। শিপটি সমুদ্রের প্রায় মাঝামাঝি রাখা হয়েছিল। জেরির সাথে তার বন্ধু থেরির দেখা হয়। থেরি বলে এটি খুবই সক্রিয় ভাইরাস, ইতিমধ্যে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে মানুষ খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, নিরাপদ জায়গা পাচ্ছে না। তখন এই ভাইরাস নিয়ে রিসার্চ চলছিল। এই রিসার্চে প্রধান ছিল ডক্টর ফাসবাগ।
ভাইরাস এই মহামারী আকার ধারণ করার আগেই তারা দক্ষিণ কোরিয়া থেকে একটি ইমেল পেয়েছিল, যাতে জম্বি নিয়ে কিছু লেখা ছিল। তার মানে হয়তো এর উৎপত্তি দক্ষিণ কোরিয়া থেকেই হয়েছিল। তাই তারা একটি টিম করে ডক্টর ফাজবাক সহ জেরিকে সেখানে পাঠানোর প্ল্যান বানায়। কারণ যদি জানা যায় ভাইরাসটি কিভাবে ছড়াচ্ছে আর কিভাবে মানুষকে জম্বিতে পরিণত করছে, তাহলে হয়তো তারা এর ভ্যাকসিন তৈরি করতে পারবে। তাই তারা কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কোরিয়ার অবস্থা খুবই খারাপ ছিল, ফলে তারা নামার সাথে সাথেই জম্বিরা তাদের অ্যাটাক করে বসে। তখন তাদের সাথে আর্মিরা জম্বিদের মারতে থাকে। এসব দেখে ডক্টর ফাজবাক ভয়ে প্লেনে চলে যেতে থাকে। ভয়ে প্লেনে চলে যাওয়ার সময় তার পা পিছলিয়ে সেখানেই পড়ে যায়, আর তার হাতে থাকা বন্দুকটি ভুলবশত ফায়ার হয়ে সে সেখানেই মারা যায়। ডক্টর মারা গেলেও তাদের এখানে থেমে থাকা যাবে না। তাদেরকেই কোনোভাবে এই ভাইরাসের তথ্য নিয়ে ফিরে যেতে হবে। জেরি তার টিম নিয়ে জম্বিদের প্রতিহত করে সামনে এগোতে চেষ্টা করে, কিন্তু তারা পেরে উঠছিল না। তখনই সেখানে লুকিয়ে থাকা একদল আর্মি এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। তারা তাদেরকে সেই রিসার্চ সেন্টারটিতে নিয়ে আসে, যেখানে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়েছিল। ওখানকার কমান্ডো তাদের বলে এই জম্বিগুলো আওয়াজ শুনেই সক্রিয় হয়ে ওঠে, আর তাদের যদি গুলি করা হয় তবে তারা মরে যায় না, বরং থেমে যায়। তাদের মেরে ফেলতে হলে আগুনে জ্বালিয়ে দিতে হয় অথবা মাথায় গুলি করতে হয়। জেরি এই ইমেলটি নিয়ে কথা বলতে চায়, তখন কমান্ডো তাদের কিছু লাশ দেখায় আর বলে এই লাশগুলো ভাইরাসের প্রথম শিকার ছিল। এর পরপরই ইমেলটা করা হয়েছিল। জেরি জিজ্ঞেস করে এই ভাইরাসটি তাদের মধ্যে আসলো কিভাবে, কোনো জন্তু বা প্রাণী থেকে সংক্রমিত হয়েছিল কিনা। অফিসার বলে এই বিষয়ে তার কোনো ধারণা নেই, তবে প্রথম যে জম্বিটি ছিল সে ছিল একজন সৈনিক। সে পুরো 1 সপ্তাহ কাজে না আসলে জানা যায় সে মারা গেছে। গ্রামবাসীরা দেখতে গেলে দেখতে পায় তার মুখ থেকে কালো জাতীয় কিছু বের হচ্ছিল। হঠাৎ করে উঠে সবাইকে কামড়ানোর চেষ্টা করে, পরে তাকে গুলি করে সেখানে বেঁধে রাখা হয়েছিল। তখন তাদের টিমের একজন ডক্টরকে তদন্তের জন্য পাঠানো হলে ডক্টরটি চেক করার সময় সৈনিকটি উঠে কামড়িয়ে দেয়, আর এভাবে এই ভাইরাসটি ছড়াতে থাকে। ওখানে এক অফিসারের পায়ে বড় ধরনের আঘাত ছিল। জেরি জিজ্ঞেস করে এই ক্ষত জম্বিদের সাথে লড়াইয়ে হয়েছিল কিনা। অফিসারটি বলে না, এটা আগে থেকেই ছিল। আরো বলে সে একবার জম্বিদের খুব কাছাকাছি ছিল, কিন্তু কোনো জম্বি তাকে কামড় দিতে আসেনি। তার মানে হলো এই ভাইরাস গুটি কয়েকজন মানুষ রয়েছে যাদের প্রতি সক্রিয় হয় না, তাদের আক্রমণ করে না বা কামড় দেয় না। ওখানে একটি কয়েদিকেও পাওয়া যায় যে বেশ উদ্ভট ছিল। এই লোকটি ইসরায়েলদের কাছে নানা অবৈধ অস্ত্র বিক্রি করছিল। জেরি লোকটির থেকে জানতে চায় ইসরায়েল এই মহামারীর কবল থেকে বেঁচে আছে কিভাবে। লোকটি বলে ইসরায়েল অনেক আগে থেকেই তাদের সীমানার চারদিকে বড় বড় প্রাচীর তৈরি করছিল। হয়তো তারা আগে থেকেই জানতো এরকম জম্বি অ্যাটাক হতে পারে। জম্বি ভাইরাসের সাথে তাদের যোগসূত্রও থাকতে পারে। এই বিষয়ে আরো জানার জন্য লোকটি জেরিকে জেরুজালেমে যেতে বলে এবং ইয়ার্গেন নামক এক লোকের সাথে দেখা করতে বলে। জেরি জেরুজালেমে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার আগে প্লেনের সামনে তাদের উপর আবার জম্বি অ্যাটাক করে। সেখানে জেরি আর তার অল্প কিছু সংখ্যক সৈনিক বেঁচে যায়। তারা পরবর্তীতে জেরুজালেমে এসে পৌঁছায়। জেরুজালেমে এসে জেরি ইয়ার্গেনের সাথে কথা বলে। লোকটি ছিল ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সির একজন অফিসার। লোকটি জম্বিদের ব্যাপারে তেমন কোনো তথ্য স্পষ্ট করে দিচ্ছিল না। এরপর লোকটি জেরিকে জেরুজালেমের বিশাল প্রাচীরের সামনে নিয়ে আসে। সেখানে বিশাল বিশাল কিছু গেট ছিল, যেটা দিয়ে সুস্থ মানুষকে ভেতরে নিয়ে এসে গেটগুলোকে লক করে দিত। এভাবে অনেক মানুষকে ভিতরে নিয়ে আসতে দেখে কিছুটা অবাক হয় জেরি। এতে লোকটি বলে যত সুস্থ মানুষকে ভেতরে নিয়ে আসা হবে জম্বি সংক্রমণ তত কমানো যাবে। এটা ছিল জম্বি সংক্রমণ ঠেকানোর ছোট্ট একটি উপায়। এই বিশাল প্রাচীরের এক পাশে রয়েছে সুস্থ মানুষ, অপর পাশে রয়েছে হাজার হাজার জম্বি। এই জম্বিগুলো খুবই সক্রিয় ছিল, শব্দ পেলে আরো সক্রিয় হয়ে পড়তো। দেয়ালের এই পাশে এত মানুষের কোলাহল, তার উপর তারা আবার তাদের সাংস্কৃতিক সঙ্গীত গেয়ে ওঠে। একজন আবার মাইকও নিয়ে নেয়। এই শব্দে জম্বিগুলো খুবই সক্রিয় হয়ে ওঠে। তারা একজন দেয়ালের কাছে ধাক্কা দিলে সেটার উপর আরেকজন উঠতে উঠতে তারা দেয়াল পেরিয়ে ভেতরে চলে আসে।
জেরি কোলাহল দেখে এমন কিছু একটা আন্দাজ করতে পেরেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। জম্বিরা ভেতরে ঢুকে যায় আর সবাইকেই সংক্রমিত করতে থাকে। পরিস্থিতি আবার ভয়াবহ হয়ে যায়। জম্বিদের তাণ্ডব আর আর্মিদের গোলাগুলিতে পুরো রণক্ষেত্র হয়ে যায়। কিন্তু এত গোলাগুলিতেও জম্বিদের থামানো যাচ্ছিল না। দেয়ালের পিছনে বেয়ে ওঠা জম্বিদের হেলিকপ্টার দিয়ে গুলি করে তাদের মারার চেষ্টা করা হয়। এদিকে আবার একটা হেলিকপ্টারেও জম্বিরা উঠে যায়, ফলে সেটি ক্র্যাশ হয়ে যায়। তখন জেরি ও তার সৈনিকেরা সেখান থেকে তাদের প্লেনে যাওয়ার চেষ্টা করে। রাস্তাঘাট এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে জম্বিরা যেখানেই মানুষ দেখছে সেখানেই লাখো জম্বি অ্যাটাক করছে। তবে কিছু মানুষ আবার বেঁচে যাচ্ছিল, জম্বিগুলো তাদের এড়িয়ে যাচ্ছিল। জেরি এই বিষয়টা লক্ষ্য করে। এদিকে জেরির এক সাথীর হাতে জম্বি কামড় দিলে জেরি সাথে সাথে হাতটি কেটে ফেলে। অনেক বাধা পেরিয়ে জেরি ও তার কিছু সৈনিক একটি প্লেনে এসে ওঠে। তখন জেরি প্লেনে উঠে ভাবতে থাকে এই জম্বিগুলো কিছু মানুষদের ছেড়ে দিচ্ছিল, কিন্তু কেন? এমন কি আছে তাদের মাঝে যে তারা বেঁচে যাচ্ছিল? সে আবারও ভাবে এদের মাঝে যা আছে তা যদি বাকি সুস্থ লোকদেরকে দেওয়া হয় তবে বাকিরাও হয়তো বেঁচে যাবে। সে একটি বিষয় লক্ষ্য করে, যাদেরকে জম্বিরা ছেড়ে দিচ্ছিল তারা কিছুটা দুর্বল ছিল, মানে অসুস্থ ছিল। সে এই বিষয়ে তার বন্ধুর সাথে কথা বলে। কিছুক্ষণ পর প্লেনের পিছনের কেবিন থেকে কিছু আতঙ্কের আওয়াজ পাওয়া যায়। জেরি দেখতে গেলে দেখতে পায় সেখানেও কিছু জম্বি ঢুকে পড়েছিল। তারা এখানেও সংক্রমণ চালিয়ে যাচ্ছে। জেরিরা প্ল্যান করে তারা চুপ থাকার চেষ্টা করবে আর তাদের ব্লকের গেটটি তারা লাগেজ দিয়ে বন্ধ করে দিবে। তারা লাগেজগুলো রাখছিল, এমন সময় একজনের হাত থেকে একটি লাগেজ পড়ে যায় আর জম্বিগুলো গেট ভেদ করে ধেয়ে আসতে থাকে। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। সে তার থেকে একটি গ্রেনেড নিয়ে প্লেনের এক পাশে ব্লাস্ট করিয়ে দেয়। এতে অনেক জম্বি বেরিয়ে পড়ে যেতে থাকে আর প্লেনটিও ক্র্যাশ করে নিচে পড়ে যায়। কিছু সময় পর জেরির জ্ঞান ফিরলে দেখতে পায় জেরি আর তার সেই হাত কাটা সৈনিকটা শুধু বেঁচে আছে। জেরি আহত ছিল। জেরি তাকে সাথে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসে চলে যায়, কিন্তু অফিসের গেটে এসে ভীষণ অসুস্থতায় সে সেন্সলেস হয়ে পড়ে। অন্যদিকে জেরির খোঁজ না পাওয়ায় তার পরিবারকে ওই জাহাজ থেকে বের করে দেওয়া হচ্ছিল, কেননা সেই জাহাজে লোক সংখ্যা অনেক বেশি হয়ে যাওয়ায় নতুন আর্মি ও তাদের পরিবারকে এখানে নিয়ে আসতে হলে আগের লোকদের যেতে দিতে হবে। 3 দিন পর তার জ্ঞান ফিরলে দেখতে পায় তাকে বেঁধে রাখা হয়েছে। তাকে ওখানে আসার কারণ জিজ্ঞেস করা হয়। সে বলে সে এই ভাইরাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে এসেছে। সে তার পরিচয় দেয় আর তার বন্ধুর সাথে তাদের কথা বলিয়ে দেয়। জেরি বলে ওই জম্বিগুলো কিছু মানুষদের এড়িয়ে চলে যায় আর ওই মানুষগুলো বেশি একটা সুস্থ ছিল না, কোনো না কোনো রোগে তারা আক্রান্ত ছিল। তাই জেরি মনে করে অসুস্থ লোকদের ভাইরাসটি আক্রমণ করে না, কারণ জম্বিরা খারাপ হলেও তাদের মধ্যে মানবতা রয়েছে। জেরির কথা শুনে ডক্টরগুলো বলে হতে পারে এটা ঠিক, ভাইরাসের সংক্রমণ অবশ্য সুস্থ শরীরেই বেশি, কিন্তু এভাবে জম্বিদের জন্য তো পৃথিবীর সকল মানুষকে অসুস্থ বানানো সম্ভব নয়। জেরি বলে আসলে অসুস্থতা নয়, এমন কিছু আমাদের শরীরে দিতে হবে যাতে আমাদের তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু জম্বিগুলো আমাদের অসুস্থ ভাববে। ডক্টররা জেরির বিষয়টি বুঝতে পারে। তারা সিদ্ধান্ত নেয় বিনা ক্ষতিকারক কিছু ব্যাকটেরিয়া তারা তাদের নিজেদের শরীরে ইনজেক্ট করবে। কিন্তু এখানেও কিছু সমস্যা রয়েছে। ব্যাকটেরিয়া স্যাম্পলগুলো বিল্ডিং এর উপর তলায় রয়েছে, যেটা সম্পূর্ণ জম্বিদের দখলে। জেরি সিদ্ধান্ত নেয় সে উপরে যাবে আর স্যাম্পলগুলো নিয়ে আসবে আর যথাসম্ভব নিঃশব্দে চলার চেষ্টা করবে। এছাড়া আর কোনো উপায়ও ছিল না। এখন শুধু পৃথিবীর সকল মানুষ নয়, তার নিজের পরিবারটিও বাইরে ছিল। জেরি সেখানে যায়, অনেক জম্বি তার পিছু নেয়। সে অনেক বাধা পেরিয়ে ওই ব্লকে চলে আসে। সে স্যাম্পলগুলো নিয়ে বের হওয়ার সময় দেখে দরজার ওপাশে একটি জম্বি দাঁড়িয়ে আছে। তখন জেরি ভাবে এত দূর চলে এসে তাকে যেভাবেই হোক এই স্যাম্পলগুলোকে নিয়েই যেতে হবে। তখন সে ওই স্যাম্পলগুলো থেকে একটি স্যাম্পল নিজের শরীরে ইনজেক্ট করে।
এর ফলে জম্বিটি আর তাকে অ্যাটাক করে না, অর্থাৎ তাদের এই প্ল্যানটি কাজ করেছে। জেরি জম্বিদের সামনে দিয়ে আসতে থাকে, জম্বিগুলো তাকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। এই স্যাম্পলগুলো পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। কিছু স্যাম্পল নিয়ে জেরি তার পরিবারের কাছে আসে। ওই জম্বিগুলোকে পরে একসাথে এক জায়গায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়। পৃথিবী আবার সুস্থ হতে থাকে, পরিস্থিতি আবার স্বাভাবিক হতে থাকে। এখানে আমাদের আজকের মুভিটি সমাপ্তি করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।